হাই গাইস, পান্তা পাস্তা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। কাবলি ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 6 থেকে 7 ঘন্টা। ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন। রঙের জন্য দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 8 থেকে 9টা সিটি দিয়ে দেব। ছোলাগুলোকে এইরকম ভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি মাটন ফ্যাট বা খাসির চর্বি। এগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। মাটন ফ্যাটের সাথে এক টুকরো মেটেও আছে। সবগুলোকে একসাথে নুন মাখিয়ে নেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি। এবার মিক্সিতে বেটে নেব। 5 কোয়া রসুন নিয়ে আর নিয়েছি। 2 গাঁট আদাকে স্লাইস করে কেটে নিয়েছি। 5-6 টুকরো হয়েছে, এটাও মিক্সিতে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হলেই আমি আলুগুলো ফ্রাই করে নেব। বন্ধুরা, আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আলুগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আমি ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দেব 2টি এলাচ, 2টি লবঙ্গ আর দারুচিনি, দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধটা ছেড়ে আসলেই দিয়ে দেব পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজ বাটাটা নাড়াচাড়া করে কুক করে নেব। কিছুক্ষণ রেখে রেখে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। পেঁয়াজ বাটাটা কুক করে নিতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিট। পেঁয়াজটা এবার ভালোভাবে কুক হয়ে গেছে। এই সময় আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট আবারও ভালো করে কুক করে নেব। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1 চা চামচ। ভালো করে আবারও মিশিয়ে নেব। এই সময় টমেটোটা দিয়ে দেব। এই সময় টমেটোটা দিলাম তার কারণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োর কালারটা একদম পারফেক্ট থাকবে। টমেটোটা অনেকটাই কুক হয়ে এসেছে। এই সময় দিয়ে দেব 1 চা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ততক্ষণ কুক করব যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায়, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা ভালো করে গলে গেছে। এবার দিয়ে দেব এর মধ্যে মশলা। জিরে গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, 1/2 চামচের একটু বেশি দিলাম ধনে গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই সময় একটু জল দিয়ে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেব ফেটানো টক দই। আমি 2 চামচ টক দই আগে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা এখানে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে টক দইটা ভালো করে মিশিয়ে নেব। এক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু কাবলি ছোলার পরিমাণ মতো নুন দেওয়া ছিল, তাই এখানে গ্রেভির পরিমাণ বুঝে নুনটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব মাটন ফ্যাটগুলো, আর এক টুকরো মেটেটাও আমি এর সাথেই দিয়ে দেব। মাটন ফ্যাটটা দেওয়ার পর লো ফ্লেমে রেখে 5 মিনিট এটাকে কুক করে নিতে হবে। 5 মিনিট কুক করা হয়ে গেছে। এরপর আমি ফ্রাই করে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে আবারও মিশিয়ে নেব মশলার সাথে। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো।
ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট একটু কুক করে নেব। তারপর প্রেসার কুকারেই যতটা পরিমাণ জল আছে সেই জলটাই এর মধ্যে দিয়ে দেব। আমার পুরোপুরি প্রেসার কুকারে যা জল ছিল তাতেই হয়ে গেছে, আলাদা করে আমাকে আর জল দিতে লাগেনি। এরপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পর দিয়ে দেব এর মধ্যে চানা মশলা। এই চানা মশলাটা যে কোনো গ্রসারির দোকান থেকে পেয়ে যাবেন। এখানে চিনিটা ম্যান্ডেটরি, চিনিটা দিলে স্বাদটা আরো বেড়ে যায়, তাই এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। শেষে নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিট লো ফ্লেমে। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রান্নাটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।